গলাছড়ায় শুভ উদ্বোধন হয়ে গেল দ্য ইভি ওয়ার্ল্ড, অর্থাৎ সবটাই ইলেকট্রিক বাইক, ব্যাটারি পরিচালিত বাইক। যেহেতু পেট্রোলের যে হারে দাম বাড়ছে, সাধারণ মানুষ কিন্তু এখন ঝুঁকে পড়ছে এই ইলেকট্রিক বাইকের উপর। আমি এই মুহূর্তে রয়েছি কলাছড়া যে শোরুম, দ্য ইভি ওয়ার্ল্ড যে শোরুম, সেই শোরুমেই রয়েছি। দেখতে পাচ্ছেন আজকে তার শুভ উদ্বোধনে অনেকজন মানুষ আসছে এবং তারা এসে রীতিমতো তারা গাড়ি বুক করছে। আজকে যেটা দেখলাম, এখন পর্যন্ত 3 জন এসে সেই গাড়ি বুক করেছে এবং বাকিরা সবাই গাড়ি পছন্দ করছেন। শোরুমটাই কিন্তু ইলেকট্রিক বাইকে ভর্তি রয়েছে এবং বাইরেও সেই ইলেকট্রিক বাইক রাখা রয়েছে। এই জায়গাটা হলো কলাছড়া যে লাইব্রেরি, ঠিক তার পাশেই তার এই শোরুম উদ্বোধন আছে। এবং দেখতেই পাচ্ছেন যে এখন সকলেই রয়েছে। এই শোরুমের যে কর্ণধার, উনি নিজে সকলকে বোঝাচ্ছেন যে এই যে ইলেকট্রিক বাইক এবং পেট্রোল বাইকের মধ্যে ডিফারেন্স কি রয়েছে। দিনে এমন একটা দিন আসছে যে সব মানুষকে পেট্রোল থেকে ইভিতে সুইচ করতেই হবে। এবারে আগামী আমরা নিউজে দেখছিলাম দিল্লিতে সম্ভবত 2028 সাল থেকে পেট্রোল গাড়ি রেজিস্ট্রেশনই হবে না, কারণ তাদেরকে সবাইকে ইভিতে সুইচ করতে হবে। তার ইভিতে সুইচ করার মাধ্যমে আমরা চাইছি কি পরিবেশ বাঁচানো, মানুষের পকেটের টাকা বাঁচানো। তো যে কারণে আমরা ইভি গাড়ি নিয়ে এসেছি সমস্ত মানুষদের জন্য একটা পরিবেশ বান্ধব পরিস্থিতি তৈরি করতে চাইছি। তাদেরকে সকলকে একটা করে আমরা আজকে গাছ দেব, যাতে পরিবেশ বাঁচান, দূষণ মুক্ত করুন এবং নিজের পকেটে পয়সা বাঁচান। আজকে উদ্বোধনে কি অফার রেখেছেন? আজকে উদ্বোধনে অফার রেখেছি আমরা, প্রত্যেক গাড়িতে ডিসকাউন্ট রেখেছি কিছু। প্রত্যেক গাড়িতে নিলে ইনস্ট্যান্ট ডিসকাউন্ট থাকবে এবং এছাড়া আরও 5টা গিফট আছে কাস্টমারদের জন্য। আজকের জন্য হেলমেট থাকবে, ব্যাগ থাকবে, কাছে ওয়াটার বোতল থাকবে, সব রকমের আরও বিভিন্ন রকম গিফট আছে আজকের জন্য। এই জায়গাটা কোথায়? এই জায়গাটা হচ্ছে কলাছড়া, চণ্ডীতলা, হুগলি, কলাছড়া বাজার, লাইব্রেরির পাশে। যোগাযোগ নাম্বার যদি দেন। যোগাযোগ নাম্বার 9748174444, 4 আর আপনার নামটা যদি। আমার নাম সৌমিত্র ঘোষ, আমার শোরুমের নাম দ্য ইভি ওয়ার্ল্ড। আপনারা আসুন, সকলকে আপনাদের ওয়েলকাম। আর আপনারা আসুন, এসে দেখুন, আপনাদের পছন্দ মতো স্কুটি আপনারা পছন্দ করুন। আর আপনারা বুঝতে পারবেন যে কতখানি সাশ্রয় আপনারা করতে পারছেন। আপনারা পকেট সাশ্রয় হবে, প্লাস পরিবেশ দূষণ মুক্ত হবে। 1 কিলোমিটার যদি গাড়িটা রান করে কত টাকা খরচা হতে পারে? 1 কিলোমিটার রান করে দেখুন, আমাদের গাড়ি যেগুলো আছে মোটামুটি ধরুন 60 কিলোমিটার, আমি যদি অ্যাভারেজ ধরি 60 কিলোমিটার যেতে গেলে 10 টাকার মতো চার্জ খরচা করতে হবে। 10টা আপনার চার্জ দিতে লাগবে 10 টাকা। 10 টাকা তাহলে আপনি হিসাব করে নিন, তাহলে মোটামুটি আপনার 60 পয়সা করে পার কিলোমিটার পড়বে। কিন্তু আপনি পেট্রোল গাড়িতে কত টাকা আপনার পড়বে? আমাদের সমস্ত গাড়িতে 4 বছর করে ওয়ারেন্টি থাকছে এবং 3 থেকে 4 বছর করে ব্যাটারিতে গ্যারান্টি থাকছে। তো আমাদের আমাদের সার্ভিসও সেরকম থাকবে, আমাদের RSC সার্ভিসও থাকবে এবং কাস্টমারদের জন্য আমরা তো আছি। এটা গোয়েন এই মডেলটা পেট্রোল দিন যা দাম বাড়ছে ওই জন্যে ব্যাটারিটি বেটার। গাড়ি চালিয়ে দেখেছেন? গাড়ি এখন চলছে তো, ব্যাটারি যেটা বিন্দাস চলছে। জায়গা থেকে আসলে আমি এখান থেকে 5 কিলোমিটার দূরে আছি, কেশামপুর, লালমোহন ঘোষ। আমার সন্তান বা আমার ছেলে সৌমিত্র ঘোষ একটা ইলেকট্রনিক্স স্কুটির শোরুম উদ্বোধন করেছে। এতে আমি খুব গর্বিত এবং আমার খুব আনন্দিত যে আমার ছেলে আজকে একটা এইরকম জিনিস করেছে। কলাছড়া, চণ্ডীতলা, হুগলি, নিয়ার কলাছড়া লাইব্রেরি। আমি বাবা হিসেবে আমার খুব ভালো লাগছে। আমি আপামর জনসাধারণকে অনুরোধ করব, আপনারা আসুন, ইলেকট্রনিক স্কুটি ব্যবহার করুন। তাতে করে একটা বর্তমান তেলের যা মূল্য বৃদ্ধি হচ্ছে দিনের পর দিন, আগামী দিনে এই গাড়ি আমাদের পথ দেখাবে এবং দিশা দেখাবে। আমরা আশা করব, সবাইকে এখানে আসার জন্য অনুরোধ করব। এই যে ইলেকট্রিক বাইক এবং তার পাশাপাশি যে পেট্রোল বাইক, এই যে ইলেকট্রিক বাইক তার 60 কিলোমিটার যেতে গেলে যে খরচ পড়ে সেটা নিজেরাই আপনারা শুনলেন এবং পার কিলোমিটার 60 থেকে 70 পয়সা খরচ পড়ছে। এবং আজকে যারা গাড়ি বুক করবে ইনস্ট্যান্ট তারা একটা ডিসকাউন্ট পাচ্ছে এবং ডিসকাউন্টের সাথে সাথেই কিন্তু যেটা জানতে পারছি
যে সমস্ত আজকে ক্রেতারা আসবে তাদের কিন্তু সকলকেই একটা গাছ দেওয়া হবে, কারণ পরিবেশকে রক্ষা করার জন্য যেহেতু পেট্রোল দাম বাড়ছে, পেট্রোলের দূষণও বাড়ছে, ডিজেলের দূষণও বাড়ছে, সেই জায়গায় কিন্তু দেখতে পাচ্ছি যে ব্যাটারি পরিচালিত গাড়ি, এই গাড়িতে কিন্তু দূষণ একদমই নেই। সেক্ষেত্রে আজকে পরিবেশকে রক্ষা করার জন্য যেমন ইলেকট্রিক বাইকের শোরুম উনি করেছেন, তার পাশাপাশি পরিবেশকে বাঁচানোর যে বার্তা একটা করে গাছ সমস্ত ক্রেতা রয়েছে তাদের হাতে তুলে দেবেন। আর এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা সবার মনে সবার